জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পঞ্চম খণ্ডের অন্তর্গত আমরা পাঠ করছি প্রভু কর্তৃক অন্তরঙ্গগণের বাসনা পূরণ এই অধ্যায় থেকে। আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 623 থেকে 624 এর কিছু অংশ। গত দিনের পাঠে আমরা দেখেছি অতুল কৃষ্ণ ঘোষ তার দিব্য দর্শন হয়েছে। ঠাকুর তাকে দিব্য দর্শন দিয়েছেন কৃপা করে। কেননা যখন অতুল রাত্রি প্রায় 1 প্রহরের পরে ঠাকুরের কাছে সেবা করতে গেছেন, সেই সময় শশী তার হাতে পাখাটি ধরিয়ে দিয়ে নিচে চলে গেলেন। অতুল হঠাৎ দেখলেন বালাপোষে আগাগোড়া মোড়া ঠাকুর মুক্তি পর্যন্ত ঢাকা ছিল। হঠাৎ দেখলেন যেন তার শরীর থেকে একটি আলোক ছটা বেরিয়ে আসছে। পুরো শরীর থেকে আলোক ছটা বেরোতে বেরোতে তারপর সেই বালাপোষ আর নেই, সেটি যেন স্বচ্ছ একটি কাঁচের আস্তরণে পরিণত হয়েছে। ভিতর থেকে ঠাকুরের শরীর সম্পূর্ণ পরিষ্কার দেখা যাচ্ছে। আর গোটা শরীর, সেই গোটা ঘর সেই উজ্জ্বল আলোর কিরণে মাঘ মাসের শীতের ঠান্ডাতেও এমন গরম হয়ে গিয়েছে যে সম্পূর্ণ ঘামতে শুরু করেছেন অতুল কৃষ্ণ। তার 2টি শাল পরেছিলেন, সেই শাল দুটি গরমে ঘামতে শুরু করেছেন বলে খুলে পাশে রাখতে গেছেন। যেটুকু সময় পাশে রাখতে গেছেন সেইটুকু সময় শুধু ঠাকুরের উপর থেকে চোখ সরিয়েছিলেন। মুহূর্তে তারপরে তাকিয়ে দেখলেন কোথায় ঠাকুর। ঠাকুর বিছানায় নেই, তার জায়গায় শুয়ে আছেন অর্ধ কৃষ্ণ অর্ধ রাধা এক দেহ। ডান দিকটা কৃষ্ণের শরীর, লম্বালম্বি ভাবে ডান দিকটা কৃষ্ণের শরীর এবং বাঁ দিকটা রাধার শরীর। শ্রীপ্রভুর এক অঙ্গ ভাগে আধা আধা, দক্ষিণাঙ্গে কৃষ্ণরূপ বাম অঙ্গে রাধা। কৃষ্ণাঙ্গে নীলে মা কান্তি নয়ন রঞ্জন, রাধা অঙ্গ ঢল ঢল সোনার বরণ। সেই দেখেই তার মাথা ঘুরে গেছে। তিনি ভাবলেন ওই লাটু মহারাজকে ডাকবেন, ডেকে জাগাবেন। তখনই আবার শরৎ মহারাজ, যিনি শরৎ, তিনি ওপরে চলে গেলেন। আর ঠাকুর তখন হঠাৎ করে তার মুখের বচন সরালেন, সরে তাকে বললেন, কি গো তুমি কখন এলে? যাও, ঠিক আছে, এখন তুমি নিচে যাও, এখন শরৎ আমায় একটু সেবা করবে। অর্থাৎ তাকে পাখা দিয়ে হাওয়া করছিল, সেটি শরৎ করবে। এই দিব্য দর্শন এর আগের দিন আমরা পাঠ করেছিলাম। তারপর দেখেছিলাম ঠাকুর তার অন্তরঙ্গ ভক্তগণের থেকে ভিক্ষান্ন খেতে চেয়েছেন। তার ফলে সেই সন্তানেরা নরেন্দ্র সহ সকলে আনন্দের সঙ্গে পরের দিন ভিক্ষায় বেরোলেন এবং মা তাদেরকে সব থেকে প্রথমে ভিক্ষা দিলেন, 16 আনা ভিক্ষা দিলেন। দিনান্তে তারা যেটুকু তন্ডুল আনলেন, সেই তন্ডুল সেদ্ধ করে মাখা মাখা করে পাতলা করে ঠাকুর সেটি খেলেন। এমনিতে কিছু খেতে পারতেন না, কিন্তু সেই দিন তিনি সেটি খেয়ে বললেন, আমার প্রাণ যেন জুড়ালো। এই অবধি গতদিন পাঠ করেছিলাম। পুথিকার শেষকালে বলছেন, ঈশ্বরের নরলীলা যাই বলিহারি, সুখব্যাস ভাগবত বর্ণনাধিকারী। কি করিতে পারি মই অতি তুচ্ছ ছাড়, বিদ্যা বুদ্ধিহীন হেয় দাস অবিদ্যার। ঈশ্বর যখন এই নররূপ ধারণ করে আসে, তার যে এই লীলা খেলা, এ বোঝা বড্ডই খুবই শক্ত। আমি এই তুচ্ছ ছাড়, আমি কি করতে পারি? আমি না, তাকে ধরার মতো নাই কোনো বিদ্যা, নাই বুদ্ধি, নাই কোনো কিছু। হে ঠাকুর কৃপা করো। এইটুকু গতদিন পড়েছিলাম। আজ তারপর থেকে পড়ব, রাজেন্দ্র ডাক্তার করে চিকিৎসা এখন, উপশম নহে ব্যাধি পূর্বেরও মতন। দিন দিন তনুকিন আকার বিকার, ভক্তগণে আনাইলা সাহেব ডাক্তার। ব্যাধি পরীক্ষিয়াতে হস্তিগোচরে কন, বাড়িয়া গিয়াছে আর আরোগ্যের নন। ব্যাধি পরীক্ষিয়াতে হস্তিগোচরে কয়, বাড়িয়া গিয়াছে আর আরোগ্যের নয়। সাহেব চলিয়া গেল ছেড়ে দিয়া হাল, অতঃপরে আসিলেন শ্রীনবীন পাল। সুবিজ্ঞ ডাক্তার দেহ দেহে বহু গুণ, ব্যবসায়ে পক্ষকে সে চিকিৎসা নিপুণ। যুক্তি পরামর্শ করি রাজেন্দ্রের সনে, চিকিৎসা আরম্ভ কইলা ব্যাধি বিনাশনে। ঠাকুরের এখন চিকিৎসা করছিলেন রাজেন্দ্রনাথ দত্ত। সেই রাজেন্দ্র দত্ত আস্তে আস্তে দেখলেন রোগ সারছে না, তিনি হাল ছেড়ে দিলেন। এরপরে এক সাহেব ডাক্তার আনা হলো। সাহেব ডাক্তার দেখে পরীক্ষা করে বলেই দিলেন, এই রোগ যা বেড়ে গিয়েছে, এটি আর সারার নয়। এরপর সাহেব ডাক্তার চলে গেলে এলেন নবীন পাল বলে একজন, তিনিও সুবিজ্ঞ ডাক্তার।
চিকিৎসা করতে করতে তার মাথার চুল পর্যন্ত পেকে গিয়েছে। তিনি রাজেন্দ্রের সঙ্গে যুক্তি পরামর্শ করে ব্যাধি বিনাশ করার জন্য কি করা যায় সেই চিকিৎসা করতে শুরু করলেন। এই করতে করতেই ফাল্গুন মাস এলো। আইলা ফাগুন মাসে এবে দোলে লীলা, ঘরে ঘরে করে লোক আবিরের খেলা। শ্রীপ্রভু দেবের যত অন্তরঙ্গ গণে একত্রিত হইলেন ফাগুয়ার দিনে। এইখানে আবিরের করি আয়োজন, আরম্ভিল নিত্য গীতে আনন্দে মগন। বসনাদি সহ সব ভক্তে লালে লাল, উচ্চরোল বাজে তালে খোল করতাল। অবশেষে মাতোয়ারা ভক্ত জুটে জুটে বাহিরে আইলা হেতা উদ্যানের পথে। যে মন্দিরে প্রভু দেব চারিধারে তার, সুন্দর সড়ক পথ অতি পরিষ্কার। সেই পথে উপনীত হয়ে ভক্তগণ নাচে গায় শ্রীমন্দির করিয়া বেষ্টন। এই করতে করতে ফাল্গুন মাস এসে গেল, দোল এলো। সবাই তার অন্তরঙ্গ ভক্তগণেরা সেই সময় এই দোল খেলার সময় ঠাকুরকে ঘিরে তিনি যে ঘরে আছেন সেই ঘরটি অর্থাৎ মন্দিরকে ঘিরে চতুর্দিকে তারা রাস্তায় ঘিরে ঘিরে নৃত্য করতে থাকলেন। যে মন্দিরে প্রভু দেবী চারিধারে তার, সুন্দর সড়ক পথ অতি পরিষ্কার। সেই পথে উপনীত হয়ে ভক্তগণ নাচে গায় শ্রীমন্দির করিয়া বেষ্টন। তারা ওই মন্দিরের চারিদিকের রাস্তা বরাবর বেষ্টন করে করে ঘিরে ঘিরে সেটা কীর্তন করছেন। ঠাকুরের রুগ্ন শরীর, তিনি আর উঠতে পারেন না, তবুও তিনি একটু দেখতে চাইছেন। দোতলার ঘরে শুয়ে রয়েছেন, তিনি দেখতে চাইছেন নিচে কি হয়। মহৎ প্রভু ভগবানের লীলারে ঈশ্বর, উঠিতে শক্তি নাই অঙ্গ থর থর। দ্বিতলে দেওয়াল ধরি পথে গবাক্ষের, দাঁড়ায় দেখেন নৃত্য গীত ভক্তদের। প্রফুল্ল মুখরা বিন্দু করে ঝলমল, ভক্তমন বিমোহন আনন্দের স্থল। ভক্তদের লক্ষ্য হইল প্রভুর উপরে, প্রেমানন্দ বিবর্ধন গবাক্ষের ধারে। নিরক্ষী আনন্দময় সবে মাতোয়ারা, অন্তরে ছুটিল যেন শতেক ফোয়ারা। শরীর হইল মহাবলের আধান, আনন্দের ধ্বনি করি ফাটিয়া বাগান। গিরিশের সহোদর অতুল যে জন, গুরুকায় প্রায় 2 মনের ওজন। 5-6 জন মিলে একত্র হইয়া নাচিতে লাগিলা তারে শূন্যে উঠাইয়া। পাকশাখ দিয়া প্রভু লুফে আসমান, লম্পে ঝম্পে পদচাপে ধরা কম্পমান। কেহ কেহ শ্রীপ্রভুর মুখ নিরখিয়া, ঘুমে যায় গড়াগড়ি লুটিয়া লুটিয়া। কেহ বা আবির লয়ে মুঠায় মুঠায়, শূন্যে ছুড়ে বরিশন করে ভক্ত গায়ে। অবিরল লাল রেণু চারিদিকে ছুটে, সড়ক হইল রাঙ্গা ফাগুয়ার চোটে। শ্রীপদে প্রণাম করি পরে ভক্তগণ, দোল খেলা আজিকার কইল সমাপন। ঠাকুর আর উঠতে পারছেন না, শরীরে ওঠার শক্তি নেই। তাই দেওয়ালটা ধরে ধরে উঠে কোন রকমে ঘুলঘুলি দিয়ে তাকিয়ে দেখছেন বাইরের রাস্তায় ভক্তরা কিরকম চারিদিকে পথ পরিক্রমা করছেন, কীর্তন করছেন, আনন্দ করছেন। এইটি দেখছেন ঘুলঘুলি দিয়ে। হঠাৎ করে ভক্তদের চোখ পড়ে গেছে, আরে ওই ঘুলঘুলি দিয়ে তো ঠাকুর দেখছেন। তারা সঙ্গে সঙ্গে চলে এলেন, এসে ঠাকুরকে ঘিরে তারা নাচা শুরু করলেন। এবং গিরিশের যে ভাই অতুল ঘোষ, তার চেহারাটা খুব মোটা সোটা ছিল, প্রায় 2 মণ ওজন। তিনি এবং আরো 5-6 জন মিলে ঠাকুরকে ঘিরে ঘিরে নাচতে শুরু করলেন। মাঝে মাঝে ঠাকুরকে ধরে শূন্যে উঠিয়ে ছুড়ে দিতে লাগলেন, তাকে নিয়ে এত আনন্দ করতে লাগলেন। নাচিতে লাগিলা তারে শূন্যে উঠাইয়া, 5-6 জন মিলে একত্র হইয়া। পাকশাখ দিয়া কবু লুম্ফে আসমান, লম্ফে ঝম্পে পদচাপে ধরা কম্পমান। এইরকম ভাবে ঠাকুরকে নিয়ে তারা আনন্দ করছেন। ঠাকুরের মুখ দেখে দেখে কেউ আবার মাটিতে গড়াগড়ি যাচ্ছেন। এরপর এক একজন কি করছেন না, হাতে মুঠো মুঠো লাল আবির নিয়ে ভক্তদের উদ্দেশ্য করে শূন্যে ছুড়ে দিচ্ছেন। চারিদিক লাল রেণুতে লালময় হয়ে গিয়েছে। সেই রং রাস্তায়, কোম্পানির রাস্তায় পর্যন্ত, অর্থাৎ কাশীপুর উদ্যানবাটির যে গেট পার হয়ে রাস্তায় গিয়ে পড়ে রাস্তা লাল হয়ে গেছে। এরপর সমস্ত ভক্তরা ঠাকুরের পায়ে প্রণাম করে দোল খেলা সেই দিনকার মতো সমাপন করলেন। আজকের পাঠ বা ঠাকুরের সঙ্গে সকলের দোল খেলার দৃশ্য এইখানেই সমাপ্ত হলো। আগামী দিনে আরেকটি নতুন অংশ পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।